এলাম তখনই কিন্তু প্রভাকর এই যে তখন থেকে কিন্তু নেই, মনে হচ্ছে এটাতে মাছ আছে। দেখা যাক, তুলছে, তোলার পরে দেখাচ্ছি কি মাছ আছে। এই দেখো বন্ধুরা, চিংড়ি মাছ, চিংড়ি দেখেছো? দেখো, গঙ্গার একদম জ্যান্ত চিংড়ি। তো এখন আমরা টাইম বাজে প্রায় 3:30, তো কিছু খেতে হবে। সকালে পরোটা খেয়েছিলাম, তো এই যে এখন খাওয়া দাওয়া শুরু হবে। দেখো কত রকম পদ, মেনু দেখো, 1 2 3 4 4 5 রকম মেনু আছে। এই যে ভাত, ডাল, এই যে সবজি, আর এই যে প্রভাকর। প্রভাকর কিন্তু এখন মাছ ধরতে ব্যস্ত, বড় মাছটা ছুটে গেল। দেখা যাক কি হয়। অনেকক্ষণ ধরে কিন্তু ব্যর্থ ছিল, তো আমরা খেতে প্রায় বসে পড়েছিলাম। তখনই কিন্তু প্রভাকর এই যে তখন থেকে কিন্তু এই মাছটাই জ্বালাচ্ছিল। মাছটাকে দেখো একবার তোমরা সবাই, দেখো দেখো দেখো। এই মাছ না দেখলে আর কি দেখলে তোমরা? দেখো, প্রভাকর কিন্তু ভাত বাড়ছিল, কিন্তু হঠাৎ করে মনে হলো যে হয়তো খেয়েছে। যাই হোক, এই যে দেখো কত বড় চিংড়ি, এই দেখো সুর দেখো ওর। মোটামুটি এই দীঘায় গিয়ে যদি এই চিংড়ি তোমরা খেতে চাও, এক পিসের দামই 300 টাকা নেবে প্রায়, রান্না করে। রান্না করে আরও বেশি হবে হয়তো, তাও তো মলা চিংড়ি, আর এই একদম গঙ্গার চিংড়ি। কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। এই যে